আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা দারুণ একটা জাদুকরী রূপকথার জগতে ডুব দিতে যাচ্ছি। মানে ভাবুন তো, এমন একটা দুনিয়ার কথা যেখানে সমুদ্রের গভীর নীল জলের সাথে মানুষের পৃথিবীর ভালোবাসা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকের এই আয়োজনে আমরা মূলত নীলিমা এবং আর্যর চমৎকার একটি অ্যানিমেটেড কার্টুন ভিডিওর গল্প বিশ্লেষণ করব। এটা কোনো সাধারণ গল্প নয়, কিন্তু প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে থাকা এক মৎস্যকন্যা এবং একজন তরুণ শিল্পীর অদ্ভুত এক বন্ধুত্বের কাহিনী। কিভাবে সম্পূর্ণ ভিন্ন দুটো জগতের বাসিন্দা একটা ম্যাজিক শঙ্খের মাধ্যমে চিরকালের জন্য জুড়ে গিয়েছিল। চলুন আজ সেই জাদুকরী যাত্রায় একটু হারিয়ে যাই। গল্পের শুরুতেই বিষয়টা নিয়ে একটু কল্পনা করা যাক তো। চারিদিকে শুনশান নীরবতা, চাঁদের আলোয় সমুদ্রের জল চিকচিক করছে, আর ঠিক তখনই হাওয়ায় ভেসে আসছে এক অপূর্ব বাঁশির সুর। গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার, তাই না? স্থানীয় লোককথায় এই সুরের পেছনের রহস্য নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। বলা হয় এই সুরের সাথেই নাকি লুকিয়ে আছে এক অমর বন্ধুত্বের কাহিনী। কিন্তু কে বাজায় এই বাঁশি? প্রথাগত সূচিপত্রের বোরিং আলোচনা বাদ দিয়ে আজ আমরা সরাসরি এই রহস্যের একদম গভীরে ডুব দেব, যাতে রূপকথার এই দুনিয়াটা আমরা পুরোপুরি অনুভব করতে পারি। পর্ব ১, মৎস্যকন্যা নীলিমার অদ্ভুত জগৎ। আচ্ছা, চলুন তাহলে সরাসরি প্রশান্ত মহাসাগরের সেই শান্ত কোণে প্রবেশ করা যাক। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, নীলিমা কিন্তু আর 10টা সাধারণ মৎস্যকন্যার মতো একেবারেই ছিল না। স্লাইডটার দিকে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারব, সাধারণ জলপরীদের কথা ভাবলেই আমাদের মাথায় আসে তারা হয়তো গান গেয়ে নাবিকদের বিভ্রান্ত করে। কিন্তু ডান দিকে দেখুন, নীলিমা একেবারে অন্য রকম। তার গায়ের রং ছিল ঠিক ভোরের আকাশের মতো হালকা নীল, আর চুলগুলো একেবারে সোনালি প্রবালের মতো উজ্জ্বল। সবচেয়ে মজার ব্যাপার হলো, নাবিকদের ভোলানোতে তার কোনো ইন্টারেস্টই ছিল না, বরং তার অদ্ভুত এক শখ ছিল ভাঙা জাহাজ থেকে মানুষের তৈরি অদ্ভুত সব জিনিস, যেমন পুরনো প্লেট বা বই সংগ্রহ করা। মানুষের জগতের এই ফেলে দেওয়া জিনিসপত্রের প্রতি তার এই টানটাই কিন্তু আসলে সামনে গিয়ে গল্পের মোড় ঘুরিয়ে দেয়। পর্ব ২, ঝড়ের রাত ও আর্যর উদ্ধার। নীলিমারির শান্ত সুন্দর পৃথিবীতে হঠাৎ করেই এক রাতে নেমে আসে এক বিশাল দুর্যোগ। এই ঝড় রাতটি ছিল সেই টার্নিং পয়েন্ট। চোখের পলকে ঘটে গেল সবকিছু। ঘটনাগুলো এতটাই দ্রুত ঘটছিল যে ভাবারও সময় পাওয়া যায়নি। প্রথমে সমুদ্রে হঠাৎ বিশাল এক ঝড় উঠল। ঢেউগুলো একদম পাহাড়ের মতো ফুলে ফেপে উঠল, আর ঠিক তখনই প্রবল এক ঝাপটায় একটা ছোট্ট নৌকা উল্টে যায়। তরুণ শিল্পী আর্য ছিটকে পড়ে উত্তাল সমুদ্রের পানিতে। অবস্থা একেবারে বেগতিক, কিন্তু ভাগ্যিস নীলিমা আশেপাশেই ছিল। চোখের পলকে সাঁতার কেটে সে আর্যকে উদ্ধার করে ফেলল এবং তীরের এক নিরাপদ পাথুরে গুহায় টেনে নিয়ে এলো। নীলিমার এই সাহসিকতা আর কুইক ডিসিশন মেকিং স্কিল সত্যিই অসাধারণ ছিল। পর্ব ৩, নীরব বন্ধুত্বের নতুন ভাষা। ঝড়ের সেই ভয়ঙ্কর রাতের পর সকাল হল। গুহার ভেতর আর্য যখন ধীরে ধীরে সুস্থ হয়ে চোখ মেলেই আর্য তো একেবারে সে দেখল এক অলৌকিক সুন্দরী তাকে পরম যত্নে সেবা করছে। কিন্তু সমস্যা হলো, তাদের মধ্যে ভাষাটাই তো আলাদা। নীলিমা জানে না মানুষের ভাষা, আর আর্য বোঝে না জলপরীদের কথা। কিন্তু ভাষা আলাদা হলে কি হবে? মনের ভাষা তো আর আটকে থাকে না, তাই না? তারা যোগাযোগের জন্য এক নতুন নীরব ভাষা আবিষ্কার করে ফেলল। প্রথম ধাপে দেখতে পাচ্ছি, তরুণ শিল্পী আর্য সমুদ্র সৈকতের বালির ওপর ছবি আঁকা শুরু করল। সে ছবি এঁকে এঁকে নীলিমাকে বোঝাতে লাগল তার পৃথিবীর কথা, বিশাল পাহাড়, ঘন জঙ্গল আর পাখিদের গল্প। আর দ্বিতীয় ধাপে দেখুন, নীলিমাও কিন্তু পিছিয়ে নেই। সে গভীর সমুদ্রে ডুব দিয়ে আর্যর জন্য তুলে আনতে লাগল চমৎকার সব মুক্ত আর রঙিন শঙ্খ। কি অসাধারণ একটা ব্যাপার, ভাবা যায়? এভাবেই ছোট ছোট জিনিস বিনিময়ের মাধ্যমে তাদের মাঝে গড়ে উঠল এক অপূর্ব নীরব বন্ধুত্ব। পর্ব ৪, সমুদ্র রাজার কঠিন সিদ্ধান্ত। তবে রূপকথার গল্পে একটু টুইস্ট না থাকলে কি আর জমে? মৎস্যকন্যাদের রাজ্যে মানুষের সাথে বন্ধুত্ব করাটা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। আর্য আর নীলিমার এই বন্ধুত্বের খবর যখন নীলিমার বাবা, মানে খোদ সমুদ্র রাজার কানে পৌঁছাল, তিনি তো রেগে আগুন। তিনি গর্জে উঠে নীলিমাকে চরম একটা শর্ত দিলেন। বললেন, হয় তুমি সমুদ্রের তলায় ফিরে এসো, নয়তো মানুষের মতো চিরতরে ডাঙায় থেকে যাও। কথাটার ওজন বুঝতে পারছেন? শুনতে এক লাইনের কথা মনে হলেও এর ভেতরের অর্থটা ভীষণ বেদনাবিধুর।
ডাঙায় থেকে যাওয়ার মানে হল নীলিমাকে চিরতরে তার পরিবার, তার নিজের জগৎ আর সমুদ্রের সেই শীতল জলকে বিদায় জানাতে হবে, একেবারে নিজের জন্মভূমি ত্যাগ করা। এখন উপায়। একদিকে আর্যর প্রতি তার গভীর টান, কারণ সে আর্যর চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছিল। অন্যদিকে নিজের জন্মভূমি সমুদ্রের প্রতি তার অসীম মায়া। নীলিমা এখন কি করবে? সে কি তার ভালোবাসার জন্য নিজের অস্তিত্ব বিসর্জন দেবে, নাকি নিজের জগতের জন্য ভালোবাসাকে চিরতরে ভুলে যাবে? এই অসম্ভব সিদ্ধান্তটা সে কিভাবে নেবে? পর্ব ৫, ম্যাজিক শঙ্খ ও গল্পের শিক্ষা। এই টানাপোড়েনের শেষে নীলিমা এমন একটা ডিসিশন নিল যা আমাদের সবাইকে অবাক করে দেওয়ার মতো। নীলিমা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে ভালোবাসা মানে নিজের আসল অস্তিত্বকে হারিয়ে ফেলা নয়। সে তার সমুদ্রের জগৎকেও ভালোবাসে, আবার আর্যর সাথে তার বন্ধুত্বকেও সম্মান করে। তাই সে শেষবারের মতো আর্যর সাথে দেখা করতে এলো একটা দারুণ উপহার নিয়ে, একটা উজ্জ্বল নীল ম্যাজিক শঙ্খ। সে ইশারায় আর্যকে বুঝিয়ে দিল, যখনই আর্য এই জাদুকরী শঙ্খটি বাজাবে, নীলিমা ঠিকই সমুদ্রের ঢেউয়ের উপর মাথা তুলে তাকে দেখা দেবে। মানে একদম মাস্টার স্ট্রোক। এই একটা মাত্র শঙ্খের মাধ্যমে তারা দুটো ভিন্ন জগতে থেকেও চিরকালের জন্য একে অপরের সাথে কানেক্টেড হয়ে রইল। সোজা কথায় বলতে গেলে এই স্লাইডের মূল মেসেজটা হল গল্পের এই অসাধারণ শিক্ষাটি। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের সীমানা ও সত্তাকে সম্মান করা। নীলিমা তার নিজের সত্তা বিসর্জন দেয়নি, আবার আর্যকেও তার নিজের পৃথিবীতে টেনে এনে বিপদে ফেলেনি। তারা একে অপরের বাউন্ডারিকে রেসপেক্ট করেছে এবং দূর থেকে হলেও তাদের সেই পবিত্র সম্পর্ককে টিকিয়ে রেখেছে। এটা সত্যি দারুণ একটা জীবন দর্শন। আর তাই আজও সেই সমুদ্র সৈকতে পূর্ণিমার রাতে এক অদ্ভুত জাদু ছড়িয়ে থাকে। বলা হয়, সমুদ্র যখন শান্ত থাকে তখন আর্যর সেই অপূর্ব বাঁশির সুর বাতাসে ভেসে বেড়ায়, আর সেই সুরের তালে তালে জলের ওপর নেচে বেড়ায় নীলিমা। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের বন্ধুত্ব কোনো সীমানার পরোয়া করে না। তো পরবর্তী সময় যখন চাঁদের আলোয় কোনো শান্ত সমুদ্র সৈকতে হাঁটতে বেরোবেন, একটু কান পেতে শোনার চেষ্টা করে দেখতে পারেন, হয়তো সেই ম্যাজিক শঙ্খ আর বাঁশির সুর রহস্যময়ভাবে আপনাদের কানেও ভেসে আসতে পারে। আজকের এই বিশ্লেষণ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দারুণ কোনো টপিক নিয়ে আবারও কথা হবে।